আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে আমরা শিখব রোলিং এডিট টুলের ফাংশন কি এবং রোলিং এডিট টুল দিয়ে কি ধরনের কাজ করা যায়। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা যেই কাজটি করব সেটা হলো টুলবার থেকে আমরা রোলিং এডিট টুল এনাবল করব। এটার জন্য যেই কাজটা করলাম আমি এখানে, সেটা হলো এই টুলটার উপরে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরবো। চেপে ধরলে আমাদের সামনে লিস্ট চলে আসবে এবং সেই লিস্টের দ্বিতীয়টার মধ্যে আমরা দেখতে পাবো রোলিং এডিট টুল এখানে দেওয়া আছে। আমি ক্লিক করে এনাবল করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিবোর্ড থেকে এর শর্টকাট ব্যবহার করতে পারেন, অর্থাৎ কিবোর্ড থেকে শুধুমাত্র এন বাটনটা চেপে দিলেই কিন্তু এই টুলটা এনাবল হয়ে যাবে। এনাবল হওয়ার পরে আমি আমার মাউসটাকে নিয়ে আসবো এই যে প্রথমে যে দুটো ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি, এই ভিডিও ক্লিপ দুটোর ঠিক মাঝ বরাবর আমি নিয়ে আসব। মাঝ বরাবর নিয়ে এসে আমি এখানে ক্লিক করে চেপে ধরে বাম দিকে নিয়ে যাব। বাম দিকে নিয়ে যাব অর্থাৎ আমি আমার বাম দিকের ক্লিপটাকে ছোট করব এবং ডান দিকের ক্লিপটাকে বড় করব। ঠিক আছে, আমি কিছুটা টেনে নিলাম, নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে বাম দিকের ভিডিও ক্লিপটা ছোট হয়ে গেছে এবং ডান দিকের ভিডিও ক্লিপটা বড় হয়ে গেছে এবং সেই সাথে অটো ট্রিমিং হয়ে গেছে, অর্থাৎ অটোমেটিক দুটো ক্লিপ কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। এখন যদি আমরা চাই যে আমাদের ডান পাশের ক্লিপটাকে আমরা ছোট করব এবং বাম পাশের ক্লিপটাকে বড় করব, তাহলে কিন্তু আমরা সেই একই কাজটাই করব, অর্থাৎ আমাদের মাউসটাকে আমরা নিয়ে যাব দুটো ক্লিপের ঠিক মাঝ বরাবর, অর্থাৎ যে জায়গাটাতে জোড়া লেগেছে সেই জায়গায় নিয়ে যাব। নিয়ে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরব। চেপে ধরে ডান দিকে আমরা মাউসটাকে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম দিকের ক্লিপটা বড় হচ্ছে এবং ডান দিকের ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে রোলিং এডিট টুল দিয়ে তিনটি কাজ করা যায়, একসাথে তিনটি কাজ করা যায়। অর্থাৎ একটা ক্লিপকে ছোট করা যায়, আবার তার পাশের যে ক্লিপটা আছে সেই ক্লিপটাকে বড় করা যায় এবং দুটো ক্লিপের মাঝখানে যে ট্রিমিংয়ের প্রয়োজন হয়, মিলানোর প্রয়োজন হয়, সেই মিলানোটা কিন্তু ট্রিমিংটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। এখন আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যখন একত্রে একসাথেই একটা ভিডিও ক্লিপকে ছোট করব এবং আরেকটা ভিডিও ক্লিপকে বড় করব, তখন তো আমরা একটা সমস্যায় পড়ে যাব। অর্থাৎ যেই ভিডিওটাকে আমরা ছোট করছি সেই ভিডিওটার কতটুকু অংশ ছোট হচ্ছে, আবার যেই ভিডিওটাকে আমরা বড় করছি সেই ভিডিও ক্লিপটার কতটুকু অংশ বড় হচ্ছে, এই বিষয়টা তো আমরা আসলে তখন ঠাহর করতে পারবো না, নির্ধারণ করতে পারবো না। তো এই ধরনের সমস্যা যেন না হয়, এই জন্য আমরা যখন রোলিং এডিট টুলটা ব্যবহার করব, তখন আমরা আমাদের চোখটা রাখবো হলো আমাদের প্রোগ্রাম মনিটরের দিকে। প্রোগ্রাম মনিটরের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের উভয় ক্লিপের স্ক্রিন, উভয় ক্লিপের প্রিভিউ কিন্তু এই প্রোগ্রাম মনিটরের মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, এখন বাম পাশের যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের সর্বশেষ ফ্রেমটাকে কিন্তু এই বাম পাশের যে স্ক্রিন আছে, প্রিভিউ আছে, সেখানে দেখাচ্ছে। আর ডান পাশের যে ক্লিপটি রয়েছে, ডান পাশের যে ভিডিও ক্লিপটি রয়েছে, এই ভিডিও ক্লিপের সর্বপ্রথম বা এই ভিডিও ক্লিপের প্রথম ফ্রেমটিকে কিন্তু ডান পাশের স্ক্রিনে দেখানো হচ্ছে। তো আমরা যখন রোলিং এডিট টুল দিয়ে কাজ করব, হ্যাঁ, ডানে বামে ড্র্যাগ করে ছোট বড় করব, তখন অবশ্যই আমাদের দৃষ্টি থাকতে হবে প্রোগ্রাম মনিটরের দিকে এবং প্রোগ্রাম মনিটরের মধ্যে যে টাইম কোড দেখানো হচ্ছে, সেকেন্ডের টাইম কোড দেখানো হচ্ছে, তারপরে ফ্রেমের টাইম কোড দেখানো হচ্ছে, সেটা দেখেই আসলে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমরা আমাদের প্রথম ক্লিপের কোন ফ্রেম পর্যন্ত কাটতে চাই এবং আমরা দ্বিতীয় ক্লিপের কোন ফ্রেম পর্যন্ত এটাকে লম্বা করতে চাই। তো এভাবেই কিন্তু আমরা আমাদের দুটো ক্লিপকে একত্রে কিন্তু ছোট কিংবা বড় করতে পারি এবং সেই সাথে অটো ট্রিমিংয়ের কাজটাও করে ফেলতে পারি। এখন প্রশ্ন হলো যে এই রোলিং এডিট টুল দিয়ে কি আমরা সকল ক্লিপের মধ্যেই এরকম বড় ছোট করতে পারবো? তার উত্তর হলো যে না, আমরা কিন্তু এই রোলিং এডিট টুল দিয়ে সকল ক্লিপের মধ্যেই কিন্তু এই বড় ছোটোর কাজটা করতে পারবো না। যেমন দেখেন আমাদের এই যে পাশেই কিন্তু দুটো ক্লিপ রয়েছে, এই পাশেই কিন্তু দুটো ক্লিপ রয়েছে। হ্যাঁ, এই ক্লিপগুলোর মধ্যে যদি আমি রোলিং এডিট টুল ব্যবহার করে ডান দিকে অর্থাৎ বাম দিকের যে ক্লিপটা আছে এই ক্লিপটাকে যদি ডান দিকে টেনে নিয়ে যাই, এই ক্লিপটা কিন্তু একটু বড় হবে না।
আবার যদি আমার বামে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটাকে যদি আমি ডান দিকে বড় করতে চাই তাহলে এই ক্লিপটাও কিন্তু একটু বড় হবে না। কেন বড় হবে না? কারণ হলো রোলিং এডিট টুল ওই ক্লিপের মধ্যেই আসলে বড় ছোট করতে পারবে যেই ক্লিপটার মধ্যে সংকোচন করা আছে, ফ্রেমগুলোকে ছোট করে রাখা আছে। অর্থাৎ বড় একটা ক্লিপ, ওই বড় ক্লিপটাকে আগে থেকেই ছোট করে রাখা আছে। হ্যাঁ, তাহলে ওই ক্লিপটাকে আসলে সে ছোট বড় করতে পারবে। কিন্তু যেই ক্লিপটা আগে থেকেই 100% ডিসপ্লে হয়ে আছে, 100% তার পরিদর্শন হয়ে আছে, সেই ক্লিপটা কিন্তু সে বড় ছোট করতে পারবে না। আর এই কারণেই কিন্তু এই যে আমাদের এইখানে এই যে ডান দিকে যে ক্লিপ দুটো রয়েছে এই ক্লিপ দুটোকে সে কিন্তু বড় ছোট করতে পারছে না। এখন এই ক্লিপ দুটো যে 100% ডিসপ্লে হয়ে আছে, 100% যে এর ফ্রেমগুলোকে এখানে প্রদর্শিত করা হয়েছে, এই বিষয়টা আমরা কিভাবে বুঝলাম? দেখেন, এই যে বাম পাশে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটার বাম দিকে ওপরে, বাম কোনায় ওপরে দেখেন একটা সাদা ইন্ডিকেটর আছে। আবার ডান দিকে যদি লক্ষ্য করেন, ডান দিকে উপরে এখানেও কিন্তু একটা ইন্ডিকেটর দেওয়া আছে। এই ইন্ডিকেটরের দ্বারা উদ্দেশ্য হলো যে এই ইন্ডিকেটরের পরে আর কোনো ফ্রেম অবশিষ্ট নাই। অর্থাৎ প্রথম দিকে শুরুর দিকে যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা বোঝাচ্ছে যে এই ক্লিপের সর্বপ্রথম ফ্রেমটা প্রদর্শিত হয়ে গেছে, এর আগে কোনো কি নাই, ফ্রেম নাই। এবং ডান দিকে যে ইন্ডিকেটরটা রয়েছে এই ইন্ডিকেটরটা বোঝাচ্ছে যে এর পরে আর কোনো ফ্রেম নাই। অর্থাৎ এই ক্লিপটার সর্বশেষ ফ্রেমটা কি করা হয়েছে, এখানে প্রদর্শিত করা হয়ে গেছে। ঠিক একই কথা কিন্তু আমাদের ডান পাশের যেই ক্লিপটা রয়েছে এই ক্লিপটার ব্যাপারেও একই কথা। এখন আমরা যদি একটু প্র্যাকটিস করার জন্য একটা কাজ করি, এই ভিডিও ক্লিপটাকে ডান দিক থেকে একটু ছোট করে নেই এবং বাম দিক থেকেও একটু ছোট করে নেই, সেই সাথে পরবর্তী যেই ক্লিপটা রয়েছে ওই ক্লিপটারও বাম দিক থেকে যদি আমি কিছুটা ছোট করে নেই এবং ডান দিক থেকেও কিছুটা ছোট করে নেই এবং এই দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা যদি আমি মিলিয়ে দিই, ট্রিমিং করে ফেলি, এখন যদি আমি এই রোলিং এডিট টুলটা এনাবল করে এই দুটো ক্লিপের ঠিক মাঝ বরাবর নিয়ে আসি, নিয়ে এসে ক্লিক করে চেপে ধরে যদি আমি এই ডান দিকে ড্র্যাগ করে কিংবা বাম দিকে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে উভয় ক্লিপ কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। এবং এই ছোট বড় হওয়ার যেই প্রসেস সেটা কিন্তু আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাচ্ছি। তো এভাবেই কিন্তু আমাদেরকে এই রোলিং এডিট টুলটা ব্যবহার করতে হবে। এবং রোলিং এডিট টুল ব্যবহার করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে রোলিং এডিট টুল ওই ক্লিপের মধ্যে কেবলমাত্র কাজ করবে যেই ক্লিপটাকে আগে থেকেই সংকোচন করা হয়েছে। অর্থাৎ ক্লিপটা আসলে বড় কিন্তু তাকে আগে থেকে ছোট করে রাখা হয়েছে, ওই ক্লিপের মধ্যেই রোলিং এডিট টুল দিয়ে ছোট বড় করা যাবে। কিন্তু যেই ক্লিপের 100% ফ্রেমই ডিসপ্লে হয়ে আছে, প্রদর্শিত হয়ে আছে, সেই ক্লিপের মধ্যে কিন্তু রোলিং এডিট টুল দিয়ে কোনো ধরনের কোনো এডিটিং করা যাবে না। তো ভাইজান, আশা রাখছি যে আজকের ক্লাসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবারও মিলিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।